আজকে হচ্ছে মহাশিবরাত্রি, সেই জন্য আমি রেডি হয়ে নিয়েছি মন্দিরে যাবার জন্য। এরপর আমি রেডি হচ্ছিলাম, সেটার ক্লিপ তোমাদের সাথে একটু শেয়ার করেছি। আমি তার আগে দেখিয়ে দিয়েছি আমি কেমনভাবে রেডি হয়েছি আর কেমন লাগছিল আমায় দেখতে। তো রেডি হওয়া ভিডিওটাও তোমাদের সাথে একটু শেয়ার করেছি আমি এখানে একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখিয়েছি। অতক্ষণ যদি দেখাতাম তাহলে তোমরা সবাই বোর হয়ে যেতে, সেই জন্য। তো আমি পুরো রেডি হয়ে নিয়েছি মন্দিরে যাবার জন্য। সামনে যাচ্ছিল আমার মা আর কাকিমা। আমি এখানে দেখাচ্ছিলাম যে আমি এই দুধটাই ঢালবো শিবের মাথায়, সেটাই। তারপর চলে আসি, সামনেই টোটো দাঁড়িয়েছিল আমাদের জন্য। তো দাদু আমার জন্য লাইট জ্বালিয়ে দিল, আমি ভিডিও করছিলাম সেই জন্য। তারপর টোটোতে চেপে পড়লাম যাবার জন্য। কি যে গল্প করছিল কে জানি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তারপর আমরা পৌঁছে যাই মন্দিরে। সেই সময় অত ভিড় হয়নি, আস্তে আস্তে প্রচুর ভিড় হয়ে গেছিল। আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, কারণ লাইন এতই পড়ে, তখন বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায়, সেই জন্য। দেখতেই পাচ্ছ চারিদিকটা কেমন ফাঁকা, তখনও ভিড় হতে শুরু করেনি, সেই জন্য আমি ক্যামেরাটা একটু ঘুরি দেখাচ্ছিলাম আর কি। এখানে ছিল চ্যাট সিস্টেমে বসা, কিন্তু পরে এগুলো কেউই মানেনি, যে যেমন পেরেছে সে তেমন বসে গেছিল। মা আর কাকিমারও একটু ভিডিও করে নিয়েছি সেই ফাঁকে আমি। আসলে সেই টাইমে পুজো শুরু হয়নি, তাই আমি একটু ক্যামেরা ঘুরিয়ে সব ক্যাপচার করছিলাম। অনেকক্ষণ ওয়েট করার পর পুজোর সময় হয়, তো আমরা আবার লাইনে দাঁড়াই। অনেক ভিড় হয়ে গেছিল তখন। তারপর শেষে গিয়ে আমরা মন্দিরের গেটের সামনে পৌঁছাই পুজো দেবার জন্য। দেখতেই পাচ্ছ এখানে চেয়ারগুলো সব ভর্তি হয়ে গেছে। যত রাত বাড়ছিল তত ভিড় হচ্ছিল এখানে। যে যেমনভাবে পাচ্ছিল সে তেমনভাবে ঢুকে যাচ্ছিল, আসলে ধাক্কা মেরে তারপর আমাদের পুজো দেওয়া হয়ে যায়। এই যে এখানে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কখন যে কে পাবে তার ঠিক নেই। আমাদের হয়ে গেছিল। তারপর আমরা আবার টোটোতে চেপে পড়ি, দিয়ে ওয়েট করছিলাম, কারণ একজনের জল ঢালা হয়নি। তারপর আমরা বাড়ি চলে আসি। এসে কাকিমা সাবু মা খাচ্ছিল, তো সাবু খেয়ে আর প্রসাদ খেয়ে উপোসটা ভাঙি।
তারপর চলে আসি আমার বান্ধবীর বাড়িতে, নেমন্তন্ন ছিল। তো সেখানে এসে পুজো দেখি, পুজো দেখে বাড়ি চলে আসি। তো এইভাবেই আমার ভিডিওটা আমি শেষ করছি। টাটা।